চুয়াত্তর বছর আগের ফরিদপুরের বিখ্যাত মিষ্টির দোকানে আমি দাঁড়ায় আছি এবং এটার নাম হচ্ছে খোকা মিয়ার মিষ্টির দোকান এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি বানানো হইতেছে এবং এটা কিন্তু রসগোল্লা এবং মামা কিন্তু ইনস্ট্যান্ট আসলে ছানাটাকে হাতের মধ্যে গোল করে ডিরেক্ট কিন্তু আসলে চিনি শিরার মধ্যে দিতেছে এবং এখানে কিন্তু মিষ্টি হইতেছে। বাই দ্য ওয়ে আমি এখন কই আছি? আমি এখন আছি হচ্ছে ফরিদপুরের তেঁতুলতলা মোড়ে এবং ওই হচ্ছে তেঁতুলতলা মোড়, মানে এই 3 রাস্তার মোড়টাকে আসলে তেঁতুলতলা মোড় বলে এবং এই হচ্ছে তেঁতুল গাছ, তার অপোজিটে কিন্তু খোকা মিয়ার মিষ্টির দোকান এবং এখানে কিন্তু লেখা আছে স্থাপিত 1950 সাল, তার মানে 74 বছর আগে এটা আসলে শুরু হয়েছিল এবং এখানে কিন্তু যে লেখা আছে আদি ঐতিহ্যবাহী। এবং পাশাপাশি একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু আরো অনেকগুলা তেঁতুলতলার মিষ্টি আছে, বাট খোকা মিয়াই কিন্তু আসলে প্রথম এখানে মিষ্টিটা শুরু করে। আপনারা তো অনেক দিন ধরে আমাকে চিনতেছেন, জানতেছেন এবং অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন, মানে আমার একটা ফ্যামিলি বলা যায় আপনারা। বাই দ্য ওয়ে ফাইনালি কিন্তু নাদিম ভাই, আপনাদের নাদিম ভাই একটা ব্র্যান্ড ওপেন করছে যেটার নাম হচ্ছে স্টেলার আর্ট এন্ড ফাইনালি আমি একটা ছোট্ট বিজনেসে ঢুকে পড়লাম এন্ড এখানে আপনার অনেক পছন্দের জিনিস পেয়ে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন কারণ নতুন বিজনেস এবং আপনাদের দোয়া প্রচুর প্রয়োজন এবং আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন যার কারণে আমি এখন এইখানে দাঁড়ায় আছি। সো বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে কারণ আমি অনেক প্রিমিয়াম প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো বেশি কথা না, ভিডিওটা শেষ করতেছি। পেজটা ফলো করেন এবং পেজেই সব আপডেট দেওয়া হবে যে কি টাইপের প্রোডাক্ট এখানে পাবেন আপনারা। বাই দ্য ওয়ে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টি এবং আমি কিন্তু 5 পিস মিষ্টি নিয়ে নিছি কারণ আমি অনেকদিন পরে মিষ্টি খাইতেছি। মিষ্টি খাওয়া হয় না কারণ মোটা হওয়ার ভয়। যাই হোক, আচ্ছা এই মিষ্টি হচ্ছে 12 টাকা করে পিস, 5 পিস নিয়ে নিলাম। দেখেন কি পরিমাণে সফট, মানে আমি চামচ দিয়ে জাস্ট একটু প্রেস করলেই মনে হইতেছে ভাঙ্গা যাবে এমন একটা অবস্থা। এবং হ্যাঁ, এর যে একটা স্মেল আসতেছে না, মানে মিষ্টি দিয়ে যে স্মেলটা আসতেছে না, মানে সেই লাগতেছে। যাই হোক, চলেন খাওয়ার পরে বুঝবো কি অবস্থা। বাট গরম মিষ্টি মুখের মধ্যে দেওয়ার পরে যদি মুখটা পুড়ে যায় বিপদে পড়ে যাবে। আগে একটু ফু দিয়ে নিই। বিসমিল্লাহ। সব থেকে মজার ব্যাপার এটাই যে এখানে আসলে আপনি একদম গরম ধোয়া ওঠা মিষ্টি খেতে পারবেন, বিকজ দেখেন পাশেই কিন্তু একদম কড়াই রাখা রয়েছে। আপনার মন চাইলে আপনি যত খুশি তত নেবেন, তত খাবেন, এখানে চিত হয়ে পড়ে থাকবেন, সেটা আপনার ব্যাপার। বাট একটা কথা না বললেই নয়, মিষ্টি পুরা সেরা। আসলে 74 বছর আগের মিষ্টি সেরা তো হবেই কারণ কারিগরের একটা ব্যাপার স্যাপার আছেই তো। এবং দেখেন কি পরিমাণে সফট, আপনি জাস্ট একটা নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলে একদম পুরো ম্যাশ হয়ে যাইতেছে এমন একটা অবস্থা। মানে আপনি মুখে টেরই পাইতেছেন না যে আপনি মিষ্টি খাইতেছেন না অন্য কিছু, মনে হইতেছে হাওয়াই মিঠা, এমন একটা অবস্থা। ভালো লাগছে। মিষ্টি খেতে খেতে একটা কথা বলি, আপনারা কারা কারা খোকা মিয়ার মিষ্টির দোকানে আসছেন এবং এরকম এই গরম রসগোল্লা খাইছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা এখনো পেজটা ফলো করেনি তারা পেজটা ফলো করবেন এবং যারা ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেনি ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা বাংলাদেশবাসী আমার ভিডিও দেখতেছেন না, তারা যদি কখনো ফরিদপুর আসেন এখানে মাস্ট আসবেন, এসে এরকম গরম ধোয়া ওঠা মিষ্টি খাবেন। সকাল সকাল আসলে কিন্তু আসলে আপনারা এরকম গরম মিষ্টি পাবেন এবং এবারে কিন্তু সারাক্ষণ মিষ্টি পাওয়াই যায়, বাট গরম মিষ্টি খাইতে হলে আপনাদের 7:30 থেকে 8টার মধ্যে আসতে হবে। এবং ইনস্ট্যান্ট কিন্তু মামা ওই যে দেখেন মিষ্টি বানাইতেছে, ওই একজন মামা বানাইতেছে, একজন মামা বানাইতেছে এবং ওইখানে মিষ্টি অনর্গল তৈরি হইতেছে এবং আমি এখানে বসে খাইতেছি, বিষয়টা এরকম আর কি। সো আপনারা কিন্তু এরকম টাইম মেনটেন করে আসলে আপনারা এরকম গরম মিষ্টি খেতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে এবং আমি মনে করি আপনারা সবাই এখানে আসলে এই মিষ্টিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।